গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সর্বদা ভালো থাকবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন, এটাই প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি প্রত্যেকের জন্য। চলুন আজকে রিডিংটা দেখে নেব যে আপনার পার্সন, যাকে নিয়ে আপনি রিডিং দেখছেন, সে আপনাকে নিয়ে কি ভাবছে, এবং তৃতীয় ব্যক্তি যদি আপনাদের সম্পর্কের মধ্যে থেকে থাকে, সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি ভাবছে। চলুন তার আগে এনার্জি অবশ্যই কানেক্ট করবেন, অবশ্যই এনার্জি কানেক্ট করবেন লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকেন, তো সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আপনার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও, যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার ব্যক্তি, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই মুহূর্তে, তার মন মস্তিষ্কে কি চলছে। তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট রাইট নাও। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এইট অফ সোয়ার্ডসের এনার্জি, ওকে। আর কি আসছে দেখি, দ্য হ্যাংম্যান এনার্জি, ও মাই গড, কুইন অফ সোয়ার্ডসের এনার্জি। এখানে থার্ড পার্টি এক্স ওয়াই জেড যে আছে, সে খুব ম্যানুপুলেটার এক্স ওয়াই জেড, ঠিক আছে। সে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তার মনের একটা ভয় বা ইনসিকিউরিটির জন্য এই ব্যক্তিকে প্রচণ্ড রকম একটা মানসিক চাপ তৈরি করে, বা বলতে পারো মানসিক চাপের মধ্যে রাখা, বা তার যুক্তি মানতে তাকে বাধ্য করা, লজিক্যাল কিছু পরিস্থিতি ক্রিয়েট করা। কারণ থার্ড পার্টি বুঝতে পারছে না যে থার্ড পার্টি এই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবে, আর থার্ড পার্টি বেরোতে চায় না। থার্ড পার্টি এইট অফ সোয়ার্ডসের এনার্জিতে আছে। থার্ড পার্টি মনে হচ্ছে যে আমি তাকে ছেড়ে থাকতে পারবো না, বা তাকে ছাড়ার কথা আমি ভাবতেই পারি না, বা আমি তার সাথে সম্পর্কটা ছেড়ে যাওয়ার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার নয়। কোনো কারণ আমি থার্ড পার্টিকে মুভ অন করতে দেখছি না, কারণ এইট অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কে থার্ড পার্টি মেন্টালি ইমোশনালি ভীষণ রকম স্টাক সেই সিচুয়েশন থেকে। সে বেরোতেও চায় না। থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে। আর দ্বিতীয়ত হচ্ছে সে এটাকে তার প্রপার্টি বা নিজের সম্পত্তি মনে করে। সে যেই হোক, তোমার ফ্যামিলির লোক হোক, তার ফ্যামিলির লোক হোক, বা তার এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্স থাক, যেটাই তার পরিস্থিতি, তার নিজস্ব প্রপার্টি মনে করে। এবং কোথাও না কোথাও থার্ড পার্টি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করে ভীষণ ভালো রকমভাবে, যে তো তার কথা শুনতেই হবে বা তার কথা মেনে চলতেই হবে, এরকম কিছু সিচুয়েশন আমি থার্ড পার্টির দিক থেকে তোমার পার্টনারের উপর দেখছি। আর কি চলছে থার্ড পার্টির সম্পর্কে জানতে চাই। থার্ড পার্টি কী ভাবছে তোমার পার্টনারকে নিয়ে, থার্ড পার্টি কী ভাবছে তোমার পার্টনারকে নিয়ে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থার্ড পার্টি কী ভাবছে তোমার পার্টনারকে নিয়ে, থার্ড পার্টি কী চায় এই সম্পর্ক নিয়ে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টিকে। প্লিজ এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি থার্ড পার্টি। আচ্ছা, দ্য হারমিট কার্ড, ফাইভ অফ সোয়ার্ডসের কার্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের কার্ড। দেখো এখানে কোথাও না কোথাও হারমিট কার্ড অ্যান্ড ফাইভ অফ সোয়ার্ডসের কার্ড ইন্ডিকেট করছে এদের মধ্যে একটা মান অভিমানের পালা আছে। কিন্তু কোথাও না কোথাও এরকম একটা ব্যাপার যে আমাকে জিততেই হবে, বা যেভাবে এনি হাও এনি কস্ট ওকে আমার কথা মতন চলতেই হবে, বা আমার কন্ট্রোল ওকে রাখতেই হবে। থার্ড পার্টি প্রচুর ভাবে তোমার পার্সনকে নিয়ে। এখানে এদের মধ্যে একটা কি বলবো, দেখো সম্পর্কের তো অনেক রকম প্রকারভেদ হয়, সম্পর্কের অনেক রকম ধরন হয়। এখানে এই সম্পর্কটা টাইপ অফ গায়ে পড়া সম্পর্ক আমার যতটা মনে হয়, যে দুজনের যে খুব আন্ডারস্ট্যান্ডিং, দুজনের খুব কেমিস্ট্রি, দুজনই দুজনকে চাইছে, সেটা না। মানে পরিস্থিতি তৈরি করা, কোনো মানুষকে একতরফা খুব চাওয়া। এখানে তোমার পার্সনের
দিক থেকে আমি একটু ইগো দেখতে পাচ্ছি তার প্রতি, বা কথায় কথায় তোমার পার্সন হয়তো তার টাইপটাই এরকম যে তাকে এনিহাও এনিকজ জিততে হবে, বা সে একটা হয় না ফলস ইগো নিয়ে প্রচণ্ড রকম চলে, বা সে সবসময় দেখাতে চায় যে আমাকে সবসময় মানাতে হবে, বা আমি সঠিক, বা আমি নিজেকে সঠিক প্রুফ করা। কিন্তু এখানে থার্ড পার্সন ডেফিনেটলি তোমার পার্টনারকে নিয়ে এক্সট্রিম লেভেলের চিন্তাভাবনা করে। তার মাথায় এই সম্পর্কের ফিউচার চলছে, যে এই সম্পর্কে সে ফিউচারে কিভাবে এগোতে পারবে, বা ফিউচারে আর কি করা যায়। তোমার পার্সনকে নিয়ে কোথাও না কোথাও মেন্টালি স্যাটিসফ্যাকশন বা একটা ইনসিকিউরিটি থার্ড পার্টির মধ্যে দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু কোথাও না কোথাও সে তার নিজের ক্লারিফিকেশনের জন্য বা নিজের মেন্টালি পিসের জন্য এই ব্যাপারটাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে থার্ড পার্সন। এবং কোথাও না কোথাও ওয়ার্ল্ডের কার্ড ইন্ডিকেট করছে এই মানুষটার সাথে সে তার সম্পর্ক চায় যে সারা জীবন একই রকমভাবে চলুক। হ্যাঁ, কোনো না কোনোভাবে চায় না যে এই সম্পর্ক তাদের মধ্যে শেষ না হোক। যতই তোমার পার্সন তাকে একটু ইগো দেখাক না কেন, কিন্তু সে কিন্তু ইগো দেখাচ্ছে না। সে কিন্তু খুব কুল মাইন্ডে তাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, এবং এমন করে রেখেছে থার্ড পার্টি যাতে তার সমস্ত কথা সে শুনে চলতে বাধ্য হয়। তৃতীয় ব্যক্তি নিজেকে এমন, তার কথা বলার ধরন হোক, তার যেটাই হোক, কনসেপ্ট হোক, চিন্তাভাবনা হোক, এরকম টাইপের যেখানে শুনে মনে হয় যে সে বাধ্য, কোথাও না কোথাও থার্ড পার্টির কথা শুনে চলতে বাধ্য, বা থার্ড পার্টির কথা তাকে শুনতেই হবে, এরকম একটা পরিস্থিতি। চলো দেখে নেই তোমার পার্সনে তোমার প্রতি কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে আমার যে ভিউয়ার্স বা যে বন্ধুরা রিডিং দেখছে, তার পার্সন তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। যে তুমি যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছো, সে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ওকে, 9 of Wands এর এনার্জি, 4 এর এনার্জি, 9 এর এনার্জি, 7 এর এনার্জি। দেখো তোমার পার্সন তোমার সাথে রিলেশনশিপটাকে নিয়েও তার দিক থেকে মনে হয় যে, এটা তার মনে হওয়া যে সেই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছে, বা চেষ্টা করে যাচ্ছে। তাকে কেউ বোঝার নেই, তার ফিলিংস বোঝার নেই। সে তার রেসপন্সিবিলিটি পালন করছে, বা সে তার ডিউটি পালন করছে। কোথাও না কোথাও সে অনেক করেছে, ভীষণ ক্রেডিট নিতে চায়, ঠিক আছে। একটা তার মধ্যে অহংকার, ইগো, অ্যারোগেন্ট নেচার দেখতে পাচ্ছি। ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার প্রতি কোথাও না কোথাও তার অনেকাংশে কম। এই ব্যক্তি হতে পারে এরকমই টাইপ অফ, তার নেচার এরকমই। থার্ড পার্টির ক্ষেত্রেও তাই দেখলাম, তোমার ক্ষেত্রেও তাই দেখছি। ইগো, অ্যারোগেন্ট, কাউকে মানতে না চাওয়া, নিজের মর্জি মতন চলা, নিজের জেদ বজায় রাখা, নিজেকে এনিহাউ এনি কস্ট সঠিক প্রমাণ করার চেষ্টা, নিজের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া, নিজের জেদকে বেশি প্রাধান্য দেওয়া। তার মনে হচ্ছে তোমার সাথে রিলেশনশিপটাকে সে টিকিয়ে রাখার জন্য সে তার দিক থেকে অনেক চেষ্টা করেছে, চেষ্টা অলওয়েজ করেছে, কিন্তু সে কোনোভাবেই তোমাকে হ্যাপি করতে পারেনি বা ভালো রাখতে পারেনি, এটা তার মনে হওয়া। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ রকমভাবে একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তুমি কিংবা তার একটাই চিন্তা ভাবনা যে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কি না করিনি। তবুও সম্পর্কের মধ্যে সবসময় একটা ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে, ভুল বোঝাবুঝি চলতেই থাকে। আমার হাজব্যান্ড বা আমার পার্টনার বা আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ যেই থাকুক না কেন, দুটো পরিস্থিতির মধ্যেখানে চলার চেষ্টা করে। এখানে থার্ড পার্টি প্রবলেম তো ডেফিনেটলি আছে, কেউ কাউকে বুঝতে চায় না। সব সময় একটা রাতের দিকে, বিশেষ করে রাতের দিকে তোমাদের সম্পর্কের মধ্যে আরও মানে ভুল বোঝাবুঝি, ঝগড়া ঝামেলা, নেগেটিভিটি, ইমোশনাল ইমব্যালেন্স এনার্জি প্রচণ্ড রকম দেখা যায়। এখানে অনেকের রাতে ঘুমের সমস্যা হতে পারে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, মন নিচস্ত দেখছি, আপসেট থাকতে পারে, রাতের পর মন খারাপ থাকতে পারে তোমার পার্টনারের, যে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো চলছে না।
XYZ তোমাকে নিয়েও তার অনেক রকম কমপ্লেইন দেখতে পাচ্ছি, অভিযোগ বা জেদ দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে কোনো কিছু বলছে না, তার অনুভূতিটা তোমার সাথে শেয়ার করছে না ঠিকই, কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। টেম্পারেন্স কার্ড ইন্ডিকেট করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, চুপচাপ রয়েছে, শান্ত রয়েছে, কুল অ্যান্ড কাম রয়েছে, সে বলতে চায় না, সে তোমাকে কোনো কিছু হয় না যে খোলাখুলি তোমার সাথে আলোচনা করা, তার প্রবলেমগুলো নিয়ে শর্ট আউট করা, তোমার সঙ্গে ওপেন আপ হওয়ার মতন মেন্টালিটি বা মানসিকতা তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি না। বিকজ তোমার পার্টনার 2 অফ সোয়ার্ডসের এনার্জিতে আছে, কনফিউজড, কি করব, কি করণীয়, কি করা উচিত, হ্যাঁ না এর মধ্যে একটা মানসিক দ্বন্দ্বে ভুগছে, যেহেতু একটা থার্ড পার্টির ম্যানিপুলেশন তার লাইফে আছে। কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার প্রতি প্যাশনেট এনার্জি ফিল করলো, তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করলো, তোমাকে মিস করলো, সেটা কিন্তু বাহ্যিক রূপে তোমাকে দেখাতে চায় না, তার ইগোর কারণে সে বুঝতে দিতে চায় না। কোথাও না কোথাও সে তোমার প্রতি একটা দুর্বলতা ফিল করে, বা কোথাও না কোথাও এই রিলেশনশিপটা বা তোমার সাথে সম্পর্ক বা থার্ড পার্টির সাথে সম্পর্ক, দুটো পরিস্থিতি নিয়ে চলতে চাওয়াতে দুদিক থেকে তার মাইন্ডে অনেক কনফিউশন তৈরি হয়, ইমোশনালি ডিসব্যালেন্স এনার্জি দেখতে পাচ্ছি, ইমোশনালি ডিস্টর্টেড এনার্জি ফিল হচ্ছে, যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি প্যাশনেট থাকলেও কিন্তু তার প্যাশন বা অনুভূতি বা তার ফায়ার এনার্জিকে কোনোভাবে এক্সপ্রেস করতে চায় না বা বোঝাতে চায় না যে তার তোমার প্রতি কোনো অনুভূতি আছে। সে একটাই বোঝাতে চায় জিনিস, যেটাই দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট রাইট নাও, যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, বা আমি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, বা আমি তোমার সাথে কোনো সমাধানে আসতে চাই না, আমি তোমাকে কোনো কিছু বলতেই চাই না। এই ব্যক্তি কোনো কিছু বলতে না চাওয়ার মতন মেন্টালিটিতে আছে। তার কেন? বিকজ তার একটাই মনে হচ্ছে সেই রিলেশনশিপে অনেক দিয়েছে, অনেক করেছে, টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোথাও না কোথাও তুমি তাকে বুঝতে চাওনি, বা তোমার দিক থেকে এই ব্যক্তি কোনো রকম কোনো সাপোর্ট পাইনি। কিন্তু এই ব্যক্তি বাহ্যিক রূপে তোমাকে দেখে ভীষণ স্ট্রং, তুমি একজন মানুষ, XYZ, তুমি ছেলেই হও বা মেয়েই হও, তোমার পার্টনার তোমাকে ভীষণ স্ট্রং একজন উম্যান বা স্ট্রং একজন ম্যান হিসাবে দেখে। সে কিন্তু তোমার ভেতরের ঝাঁকছে না বা তোমার কষ্টটাকে দেখছে না, কিন্তু সে বাইরের থেকে দেখে তোমাকে ভাবছে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তোমার জীবনে কোনো প্রবলেম নেই, তুমি তো ভীষণ হ্যাপি আছো, ভীষণ ভালো আছো, তুমি তো তোমার লাইফে দাঁড়িয়ে গেছো, তুমি এস্টাবলিশ, তুমি এখন খুব পজিটিভ একজন মানুষ। তোমার মানুষটি তোমাকে ভীষণ মানে তোমাকে একদম তোমার প্রতি তার মেবি হতে পারে কোনো রকম জেলাসিও থাকতে পারে, কোনো রকম তোমার উন্নতি বা তোমার পজিটিভ থাকাটা এনার কাছে একটা নেগেটিভিটির কারণ। কেননা ভেতরে ভেতরে এনার মধ্যে অনেক কনফ্লিক্ট চলে, মেন্টালি কনফ্লিক্ট, যেটা ইনি বলতে পারে না বা বলতে চায় না। কিন্তু এই ব্যক্তি দেখে যে তুমি এই পরিস্থিতির মধ্যেও ভীষণ কুল অ্যান্ড কাম আছো, ভীষণ পজিটিভ আছো, ভীষণভাবে একদম পজিটিভলি ব্যালেন্স করছো, সব কিছু ভালো থাকার চেষ্টা করছো, নিজেকে ভালো রাখছো, এরকম একটা সিচুয়েশন। আর কি চলছে এই ব্যক্তি তোমাকে নিয়ে, তোমার মন মস্তিষ্কে কি চলছে এবং তোমাকে নিয়ে সেই ব্যক্তি আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার পার্সনের বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে, এই মানুষটি তোমাকে নিয়ে আর কি ভাবছে। দেখো, আজকে যাই হয়ে থাকুক না তোমাদের মধ্যে, প্রথম কথা বলবো থার্ড পার্টি নিয়েই তো তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা, সেপারেশন, দূরত্ব, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এসব ক্রিয়েট হয়েছে। তো 3 অফ কাপসেরও কার্ড এসছে এখানে, ঠিক আছে? কোনো কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে রিলেটেড, এই তৃতীয় ব্যক্তি রিলেটেড নিয়ে প্রবলেম এখন চলতে থাকবে। কারণ তোমার পার্টনার কি চাইছে, থার্ড পার্টি তো তোমার পার্টনারকে ছাড়বার মতন মানসিকতায় নেই, আমি বলেই রেখেছি। কুইন অফ সোয়ার্ডসের এনার্জি, থার্ড পার্টি কোনোভাবেই তার নিজের জায়গা থেকে এক চুলো নড়বে না, বরং এটাকে নিয়ে ভবিষ্যতে এগোনোর পরিকল্পনা করছে, স্বপ্ন দেখছে এবং মাইন্ড গেম খেলছে যে কি করলে তোমার পার্টনারকে সে তার নিজের হাতে রাখতে পারে। কারণ তোমার পার্টনার একটু ট্যারা টাইপের, XYZ ছেলেই হোক আর মেয়েই হোক, সহজে কারোর নিয়ন্ত্রণে আসতে চায় না, কিন্তু থার্ড পার্টি চায় সে তার নিয়ন্ত্রণে আসুক বা তার কথা মতন চলুক। একটা একটা জোর খাটানোর ব্যাপার আমি তৃতীয় ব্যক্তির দিক থেকে দেখতে পাচ্ছি, যেটা তোমার দিক থেকে তুমি জোর খাটাও না, কিন্তু তোমার মধ্যে যেহেতু একটা অ্যাট্রাকশন কাজ করে সেই মানুষটার প্রতি, প্যাশনেট এনার্জি, কিন্তু তুমি বুঝতে দিতে চাও না যে তোমার জীবনে কি চলছে। তুমি যথেষ্ট ধৈর্য ধরতে জানো, পেশেন্স রাখতে জানো, এবং ঠিক আছে চলো, ইউনিভার্স আছে, এঞ্জেলস আছে, আমার সাথে যাওয়া হবে, ভালো হবে, কুল অ্যান্ড কাম সিচুয়েশনে পজিটিভলি ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। কিন্তু এখানে থার্ড পার্টি
তার নিজের জায়গা ছাড়বে না, থার্ড পার্টি তার অধিকার চাইবে না, থার্ড পার্টি যে কোনো কিছুতে ভীষণ লজিক দিয়ে কেন এটা হয়নি, কেন ওটা হয়নি, কেন এটা করনি, কেন সেটা করনি, যুক্তি চায়, ক্লারিফিকেশন চায়, থার্ড পার্টি দেখতে পাচ্ছি। যে কারণে তোমার পার্টনার একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, কি করবে না পাচ্ছে, থার্ড পার্টিকে সে লেট গো করতে, না পাচ্ছে তোমাকে সে ছাড়তে, এরকম একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। মাঝখান থেকে বেচারা তোমাদের উপরেই ফার্স্ট্রেশনটা বেশি, থার্ড পার্টির থেকেও তোমার পার্টনারের ফার্স্ট্রেশনটা যদি বলো কার প্রতি বেশি, সেটা তোমাদের প্রতি বেশি। কারণ এমন একটা সিচুয়েশনে বা এমন একটা ঘোড়াকলে পড়ে গেছে না, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টিকে তার মানে ক্লারিফিকেশন দেওয়ার মতন জায়গা নেই, বা সে বলতে পারবে না। হয়তো থার্ড পার্টি তার মা হতে পারে, বৌদি হতে পারে, দিদি হতে পারে, বয়সে বড় কোনো মানুষ হতে পারে, তার সাথে সে পারবে না, বা তাকে সে বুঝিয়ে উঠতে পারবে না, বা তার উপর তার সঙ্গে তার না ঠিক যা মানে হয় না যে বাঘে বাঘে লড়াই, এরকম একটা হয়ে গেছে। আর তোমার লড়াইটা হয়ে গেছে বাঘের সাথে বিড়ালের লড়াই। তো এখানে ব্যাপারটা হয়ে গেছে তুমি বিড়াল হয়ে গেছো, সে বাঘ হয়ে গেছে। তোমাকে বলে না নরম মাটিতে গরম, মানে নরম মানুষকে গরম বেশি দেখায় লোকে, জানো, যারা নরম ভাবে না যে এ তো নরম, একে দুটো চোখ রাগানি দিলে এ ভয় পেয়ে যায়, বেশি প্রতিবাদ করে না, তাদের উপরেই মানুষ বেশি দুর্বলতার সুযোগ নেয় বা গরম দেখায় বা রুয়াব দেখায়। তো তোমার ব্যাপারটা তাই হয়ে গেছে। তোমার উপর যেহেতু তুমি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, তোমার মধ্যে পেশেন্স আছে, তাই তোমার উপরে না যা খুশি করা যায়। কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্টনার যা খুশি করে না, করাবার মতন সেই জায়গায় নেই। তাকে ভীষণ ক্ল্যারিফিকেশন চায় থার্ড পার্টি প্রত্যেকটা ব্যাপারে, যে কারণে তোমার পার্সন না পাচ্ছে তৃতীয় ব্যক্তিকে লেট গো করতে, না পাচ্ছে তোমাকে ছাড়তে। আর তৃতীয় ব্যক্তি কবে যাবে যদি বলো, এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিংয়ে আলাদা আলাদা প্রেডিকশন বুক করলে নিজেদের ব্যাপারে, তখন গিয়ে জানতে পারবে আদতেও থার্ড পার্টি যাবে কি যাবে না। ইউটিউব ভিডিওতেও জেনারেল ভিডিও সবার জন্য, এটা একটা কালেকটিভ রিডিং। এখানে অল জোডিয়াক সাইন হয়, এখানে পার্সোনালি কোশ্চেন করবে না আমার জীবন থেকে থার্ড পার্টি কবে যাবে, তার জন্য পার্সোনাল প্রেডিকশন বুক করাতে হবে, পার্সোনালি রিডিং দিতে হবে। ঠিক আছে, কালেকটিভ রিডিংয়ে ওইরকম বলা যায় না, তবুও আমরা যতটা পারি এনার্জি দিয়ে বলার চেষ্টা করি। আমার এখানে যতটা সম্ভব দেখাচ্ছে এনার্জি যে থার্ড পার্টি এমন জায়গায় আছে তোমার আর তোমার মধ্যে কম্প্রোমাইজ এনার্জি, তুমি কম্প্রোমাইজ করছো, তুমি স্যাক্রিফাইস করছো, কিন্তু থার্ড পার্টি তার নিজের পাওনাগণটা বুঝছে, থার্ড পার্টি তার প্রত্যেকটা কথায় ক্লারিফিকেশন চাইছে, থার্ড পার্টি তার হিসাব বুঝে নিচ্ছে। এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তোমার এবং থার্ড পার্টির মধ্যে হিউজ ডিফারেন্স। থার্ড পার্টি মেটেরিয়ালিস্টিক হতে পারে ভীষণ রকম, সে তার বুদ্ধি দিয়ে ভীষণ রকম চলে, মাইন্ড গেম করে, সে আবেগ দিয়ে ভাবে না। কিন্তু তুমি ভীষণ কুল অ্যান্ড কাম একজন পার্সন, যে কিনা ঝুট ঝামেলা অশান্তি পছন্দ করো না, শান্তিপূর্ণভাবে যাকে যেহেতু তাকে পছন্দ করো, বা যেহেতু তার প্রতি তোমার একটা অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট ফিলিংস অনুভূতি আছে, তো তুমি এটা কন্ট্রোল মানে কুল মাইন্ডে এটা হ্যান্ডেল করার চেষ্টা করো। তোমার মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না, যতটা অ্যাগ্রেসিভ আমি তোমার পার্টনারকে দেখছি আর যতটা অ্যাগ্রেসিভ থার্ড পার্টিকে দেখছি। ঠিক আছে, কারণ তোমার পার্টনার অ্যাগ্রেসিভ তোমার প্রতি আরও বেশি দেখানোর সুযোগ পায়, যেহেতু তুমি নরম মানুষ। কথায় আছে না, নরমের উপর গরম সবাই দেখাতে পারে, আসল জায়গায় যাক কথা বলতে পারবে না, থার্ড পার্টির মুখে যাক ঝগড়া করতে পারবে না, যত সমস্যা সব তোমাকে নিয়ে, এইটাই হচ্ছে কথা, আর কিছুই না। যে কারণে তোমার সাথে তার সম্পর্কের কোনো ইমপ্রুভ হচ্ছে না। ভালোবাসা দিয়ে না মানুষকে বদলানো যায় না, যে যতই বলুক না যে দিদি আমি ভালোবাসা দিয়ে বদলে দেবো, এই কথাটা বলাটা খুবই ডিফিকাল্টি। কারণ এই ব্যক্তির মাথায় অনেকে আছে, বা অনেকে আছে যে এই ব্যক্তি কান ভরকায় তোমাকে নিয়ে, তোমারই ফ্যামিলি মেম্বার বা তারই ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, অনেক লোকের ইনভলভমেন্ট আছে, যে কারণে এই সম্পর্ক আর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় গেছে, বা ইগোর জায়গায় গেছে, বা চিটিং করছে তোমার পার্সন, তোমাকে মিথ্যা কথা বলছে, দূরে চলে যাচ্ছে, কিন্তু অন অফ সিচুয়েশনে রাখছে, ফলো করছে, স্পাই করছে, বুঝতেই চায় না। তোমার পার্টনারের আন্ডারস্ট্যান্ডিংটা কম তোমাকে বোঝার মতো। তার দিক থেকে সে একটাই জিনিস বোঝাতে চায় যে আমি আমার দিক থেকে তো অনেক করে ফেলেছি, আর কি করব। তার মনে হয় সে অনেক করে ফেলেছে, সে অনেক দিয়ে ফেলেছে, তার আর করার নেই। তুমি এত কিছু করেও তোমাকে সে হ্যাপি করতে পারছে না, তুমি স্যাটিসফাইড নও, তুমি তাকে বুঝতে চাও না, তুমি তাকে ব্লেম করো, তুমি তাকে দোষ দাও। তোমার উপর এই ব্যক্তির প্রচণ্ড ইগো, থার্ড পার্টির উপরে এই ব্যক্তির এত ইগো নেই যতটা ইগো আমি তোমার উপর দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন, আর কি চলছে এই সম্পর্কে। লাস্ট কার্ড একটা নেব, 10 অফ পেন্টাকেলসের এনার্জি, এস অফ কাপস এনার্জি। একদম বাটারিং করে ছেড়ে দাও, যেমন যা চলছে চলুক,
টেনশন ফ্রি হয়ে নিজের মতন নিজে ভালো থাকো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। লাস্ট কিছু গাইডেন্স কেন বললাম বলো তো? টেনশন করা ছেড়ে দাও, স্ট্রেস নেবে না। যেটা তোমার কাছে ফেরার সেটা তোমার কাছে ফিরবে। এস অফ কাপস। এখন এই ব্যক্তিকে তুমি যতই বোঝাতে চাও তোমার ভালোবাসার বুলি, এ বুঝবে না। এ বোঝার মতো মানসিকতাতেই নেই। এ নিজের লাইফেই মেন্টালি ভাবে ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এ ভীষণ, এর যত রাগ, অভিমান, ঝগড়া, মেজাজ, আমার মনে হয় সব কিছু তোমার সাথেই চলে। তোমার উপরে এই ব্যক্তি যতটা নিজের নেগেটিভিটি দেখায়, বা এই ব্যক্তি যতটা তোমার সাথে রুড বিহেভিয়ার করে, আই হোপ মনে হয় না যে এই ব্যক্তি থার্ড পার্টির সাথে ততটা পেরে ওঠে। বুঝতে পেরেছো? তাই বললাম ছেড়ে দাও তাকে, তার মতন ছেড়ে দাও। সে নিজের থেকে পাত্তা দেওয়া বন্ধ করে দাও, সাইলেন্ট ট্রিটমেন্টে চলে যাও, একদম সাইলেন্ট। তুমি তোমার মতন যেরকম দেখছি টেম্পারেন্সের কার্ড, নিজেকে ভালো রাখো, নিজেকে পজিটিভ রাখো, কুল অ্যান্ড কাম থাকো, পেশেন্স রাখো, নিজের কাজে ফোকাস করো, ইগনোর করো, টোটালি ইগনোর করো। আর এই ব্যক্তি নিজেই দেখবে তখন তোমার কাছে কথা বলার জন্য, তোমার কাছে প্রপোজালের জন্য নিজের ইন্টারেস্টে আসবে। কিন্তু এই ব্যক্তিকে পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দিলেই ইগো বাড়বে দেখাচ্ছে। বুঝতে পেরেছো? কারণ এই ব্যক্তি কখনোই অন্যায় করে অন্যায়কে মানতে জানে না, দোষ করে দোষকে স্বীকার করে না, সবসময় বোঝাতে চায় সব দোষ তোমার, সে অনেক কিছু করেছে তোমার জন্য, তুমি তার ক্রেডিট দাওনি, এক্সেট্রা এক্সেট্রা। অনেক ব্লেমিং এনার্জি এই ব্যক্তি তোমার প্রতি দেখতে পারি। তাই ছেড়ে দাও। যে বুঝতে চায় না তাকে জোর করে বুঝিয়ে লাভ নেই। এর থেকে তুমি নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, বাকিটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দাও, আর ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো। ব্যাস, দুটো কার্ড এসে, দুটো কার্ডই আমি নেব। তিনটে কার্ড। একটা কার্ড হচ্ছে ফিয়ার লোনলিনেস। ফিয়ার লোনলিনেস বলছে লোনলিনেস কি, ফিয়ার কিসের? একা থাকার ভয়, আমি একা থাকতে পারি না দিদি, আমি একে ছাড়া বাঁচবো না দিদি, এই মানুষটা এনি হাও এনি কস্ট আমার লাইফে চাই দিদি, থার্ড পার্টি কবে যাবে দিদি, সে পুরোপুরি আমার কবে হবে। মনের মধ্যে অনেক ঝড় চলছে, অনেক ঝড় চলছে। দেখো তুমি যার জন্য লড়াই করছো, সে যদি ইমোশনালি তোমার অনুভূতিটাকে বুঝতে না পারে, তার কাছে যদি তার তোমার ভালোবাসাটা তার কাছে যদি একটা অস্ত্র হয়ে যায়, তাহলে সেই অস্ত্রটা তুমি তার হাতে নিজে স্বয়ং তুলে দিচ্ছ। এটা মাথায় রাখবে। তোমার কমজোরি, মানুষ যখন না উল্টো দিকের মানুষের কমজোরিটা জেনে যায়, উইকনেসটা, উইক পয়েন্টটা জেনে যায় না, সব মানুষ না, অনেক মানুষ আছে সেটাকে মিসইউজ করে, অপব্যবহার করে। আজকে তুমি কারোর জন্য পাগল, আজকে তুমি কাউকে ছেড়ে কোনোদিনও যাবে না, সেও জানে যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি বিবাহিত, তোমাদের বাচ্চা আছে, বা তুমি কোনো অ্যাকশন নেওয়ার মতন পরিস্থিতিতে নেই, বা তুমি ইন্ডিপেন্ডেন্ট না, তুমি কোনোভাবে এই ব্যক্তির উপর ডিপেন্ডেবল, যে কোনো কিছু হোক, এই ব্যক্তি জানে তোমার কমজোরি বা তোমার উইকনেসটা এই ব্যক্তি জানে। যে কারণে তোমাকে আমি স্পেসিফিক একটাই গাইডেন্স দেবো যে ভয়কে দূরে হাঁটাও, নিজেকে তৈরি করো, মেন্টালি স্ট্রং করো। ফিয়ার লোনলিনেস, এখানে একা থাকার ভয়, যে আমি যার সাথে সম্পর্কে যাই, কোনো সম্পর্ক আমার টেকে না, লংজিভিটি হয় না, কোনো না কোনোভাবে একটা কেমিস্ট্রি তৈরি হওয়ার পর, একটা বন্ধুত্ব তৈরি হওয়ার পর সে কোনো না কোনোভাবে আমার জীবন থেকে আবার সরে যায়, চলে যায়। আমার ডেস্টিনি কি খারাপ, আমার ভাগ্য কি খারাপ, আমার ভাগ্যে কি ভালোবাসা নেই, নিজেকে ব্লেম করছো, আলটিমেট সেই জিনিসটা নিজের লাইফে ম্যানিফেস্ট করছো। আলটিমেট সেই জিনিসগুলোই তুমি নিজের লাইফে ম্যানিফেস্ট করছো। তোমার ফিয়ার লোনলিনেস, একা থাকতে ভয় লাগে, নিঃসঙ্গতাকে ভয় পাও, নিঃসঙ্গতা তোমাকে কুড়ে কুড়ে খায়। তোমার জীবনে সম্পর্ক আসে কিন্তু কোনো না কোনোভাবে সেটা টেকে না, কেটে যায়। ঠিক আছে, সেই তোমাকে ইউনিভার্স তোমাকে তুমি যে জিনিসটা ভয় পাও বা যেটা তোমার দুর্বলতার কারণ, সেই জায়গাতে ইউনিভার্স তোমাকে গড়ে তুলতে চায়। একটা কথা আমি বলে রাখলাম আজকে, এটা মাথায় রাখবে। যে জিনিসটাতে ভয় পাও, আমার আমি একা থাকতে পারি না, আমার সম্পর্কে আমি, তাহলে এটা তো কোডিপেন্ডেন্সি, ডিপেন্ডেবল। তুমি জানো একটা টক্সিক পার্টনারের সাথে তুমি রিলেশনশিপে রয়েছো, সে থার্ড পার্টির কথায় চলে, সে তোমার সঙ্গে থার্ড পার্টির কথায় ঝগড়া ঝামেলা করে, তোমাকে বুঝতে চায় না, তোমার সাথে রুড বিহেভ করে, কথা বলতে চায় না, লজিক্যালি মাইন্ডে তোমাকে নিয়ে চলে। তো সেই মানুষটা কি করে আমার কষ্ট বুঝবে, যে কষ্ট বোঝার মতন যার মানসিকতা নেই বা মেন্টালিটি নেই? তার উপর ভরসা করে আমি কি করে বেঁচে থাকতে পারি? তার উপর ভরসা করলে তো আমাকে একটা দেয়ালের উপর ভরসা করা হবে, বা একটা গাছের উপর ভরসা করে বেঁচে থাকা হবে। তো যার নিজস্ব কোনো রেসপন্সিবিলিটি নেই বা নিজস্ব কোনো অনুভূতি নেই, বোঝার মতন একটা মানবিকতা নেই, ক্ষমতা নেই, মানসিকতা নেই, সে মানুষ কি করে বুঝবে আমার একা থাকার ভয়টা, বা আমি একা থাকতে পারি না এই জিনিসটা? সে কোনোদিনই বুঝবে না। অতএব তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার লাইফে কেউ থাকলো কি না থাকলো, আই ডোন্ট কেয়ার, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে চলার চেষ্টা করো। লাভ সাকস,
লাভ সাকস ইন্ডিকেট করছে যে একটা হয় না যে আমার জীবনে ভালোবাসা নেই দিদি, আমার জীবনে অগাধ দুঃখ, আমি নিজেকে এক কোণায় করে ফেলেছি, আমি ধরেই নিয়েছি আমার ডেস্টিনি খারাপ, আমার ভাগ্যে প্রেম ভালোবাসা কেউ নেই, কেউ আমায় বোঝে না, আমার মা বোঝে না, বাবা বোঝে না, ফ্যামিলি বোঝে না, আমার পার্টনার বোঝে না, আমি চারিদিক থেকে নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রেখেছি, আমি আমার কপালকে ব্লেম করছি। এই রকম সিচুয়েশনে থাকতে তোমাকে গাইডেন্স দিচ্ছে না, তোমার গাইডেন্স কার্ড এটা কিন্তু গাইডেন্স কার্ড যে এইরকম সিচুয়েশনে যদি তুমি থেকে থাকো তাহলে এখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করো, রিকভারি করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। তুমি অন্য কাউকে এন্টারটেইনমেন্ট করার জন্য এই পৃথিবীতে জন্ম নাওনি, একটা কথা মাথায় রেখো। অন্য কাউকে এন্টারটেইনমেন্ট করার জন্য এই পৃথিবীতে জন্ম নাওনি, এই পৃথিবীতে তুমি জন্মেছো তোমার নিজের জন্য, তোমার নিজের সত্তা, নিজের সেলফ এস্টিম, নিজের সেলফ রেসপেক্টের জন্য। নিজের জন্য লড়তে শেখো, নিজেকে ভালো রাখতে শেখো, নিজের জন্য বাঁচতে শেখো। XYZ সব ডিলিট মারো মাথার থেকে। মা বোঝে না, বাবা বোঝে না, সম্পর্ক ভেঙে যায়, কোনো কিছু টেকে না, আমি একা এই দুনিয়াতে, এই এই যে অসহায় বেচারি মনোভাব নিয়ে যদি জীবনে বেঁচে থাকার চেষ্টা করো, সারা জীবন বেচারি হয়েই বেঁচে থাকবে। নিজের একটা জায়গা তৈরি করো এই পৃথিবীর বুকে, নিজের একটা স্টেবিলিটি তৈরি করো, নিজের একটা পজিশন তৈরি করো যেখানে দাঁড়িয়ে তোমার লাইফে কেউ থাকলো না থাকলো আই ডোন্ট কেয়ার, আমি একাই 100 এরকম যেন বলতে পারো। ইউ হ্যাভ স্টপড বিলিভিং ইন লাভ। তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, তোমার মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে, তোমার নিজের প্রতি বিশ্বাস উঠে গেছে, তোমার চারিদিকে প্রচুর নেগেটিভিটি তুমি ফিল করো। ইউনিভার্স বলছে লেট ইয়োর সেলফ হিল, লেট ইয়োর সেলফ হিল। নিজেকে হিল করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, সো ইউ ক্যান বি ওপেন এগেইন। তারপরে তুমি সব কিছু ঠিক করার চেষ্টা করো। কিন্তু নিজেকে কষ্ট দিয়ে তুমি যদি ভাবো তুমি কারুর অ্যাটেনশন পাবে, ওই রকম অ্যাটেনশন শিকার হয়ে বেঁচে থাকার লাভ নেই। কেউ গো বেচারাদের আজকাল কেউ দাম দেয় না, মানুষ তার দাম দেয় যার আছে, যার নেই তাকে মানুষ পাত্তা দেয় না। এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা, শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব সত্য। এই পৃথিবীতে দেখবে যার অনেক টাকা পয়সা ধন সম্পদ, তার পিছনে 10টা আত্মীয় স্বজন ও একদম পিলপিল পিলপিল করে ঘুরবে। যার দেখবে কিচ্ছু নেই, একদম উল্টে সাহায্য করলে ভালো হয়, তাকে দেখলেই পালাবে, তার সাথে কোনো কন্ট্যাক্টই রাখতে চাইবে না। ফোন করলে বলবে ফোন বিজি আছি, কথা বলতে পারবো না, ইগনোর করবে, অ্যাভয়েড করবে, কন্ট্যাক্ট রাখতে চাইবে না। এই পৃথিবীতে যার কিছু নেই তারকে মানুষ গুরুত্ব দেয় না। তার জন্য নিজের ভাগ্যকে দোষ না দিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করো, নিজের সেলফ ডিপেন্ডেবল হওয়ার চেষ্টা করো। কারণ যার যার লড়াই তার তার। এই পৃথিবীতে সঙ্গ লোকে তারই দেয় যার অনেক কিছু আছে, তার সঙ্গই মানুষ দেয়। যার কিছু নেই, যে অন্যের উপর ভরসা করে তাকিয়ে থাকে, এই পৃথিবীতে তার সঙ্গ কেউ দেয় না। এটা ধ্রুব সত্য কথা, শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব কথা। জাজমেন্ট, আমার সাথে অনেক অন্যায় হয়েছে, ইউনিভার্স প্লিজ আমি ন্যায় চাই, আমাকে জাস্টিস পাইয়ে দাও, আমাকে ন্যায় পাইয়ে দাও, আমার ভাগ্যে ভালো কিছু নেই। Don't be too quick to count someone out, but be open and give them a fair chance. ইউনিভার্স অবশ্যই তোমাকে দেখবে, ইউনিভার্স অবশ্যই তোমার সাথে থাকবে, ইউনিভার্স অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। হুড়ুহুড়ি করো না, রিল্যাক্সে থাকো। যে গাইডেন্সগুলো দেই সেগুলোকে না মন থেকে একটুখানি ভাবো যে দিদি কথাগুলো কি বলছে, দিদি তো আমার খারাপের জন্য বলছে না, দিদি কি তোমার খারাপের জন্য বলছে না তোমাদের খারাপের জন্য বলছে বলো? কথাগুলো আমাকে এভাবে বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, যেটা আমার ভালো লাগেও না এক এক সময় এভাবে বলতে, কিন্তু আমি বোঝাতে চাই, এটাই সত্যি বাবু। আজকে যে মানুষ গরিব, যে নেই, যার কিছু নেই, তাকে মানুষ পৌঁছেও না। এই সমাজে দেখবে যার অনেক আছে তার মানুষের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের অভাব হয় না। তো এখানে গো বেচারা হয়ে থাকলে তুমি জীবনে না ভালোবাসা পাবে, না দাম পাবে, না মানুষের সম্মান পাবে, মানে না নিজে ভালো থাকতে পারবে। সব কিছুকে উপরওয়ালার হাতে ছাড়লে হবে? নিজেকেও তো চেঞ্জ করতে হবে, নিজেকেও তো প্রস্তুত থাকতে হবে। তোমাকে ইউনিভার্স ডেফিনেটলি একটা চান্স দেবে, সুযোগ তোমার জীবনেও আসবে, কিন্তু সেই সুযোগটা হচ্ছে নিজেকে বদলাও, নিজেকে পাল্টাও। তোমার বদলানো, তোমার পাল্টানো, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা কারুর উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। যে XYZ আমার জীবনে ফিরলেই হ্যাপি, না হলে আমার জীবনে দুঃখ, আমার কপালকে আমি দোষ দিচ্ছি, নিজেকে ব্লেম করছি, সবাইকে ব্লেম করছি, কেউ কারুর নাই পৃথিবীতে। যাকে যার জায়গা নিজের কসরত করে খাটনি করে তৈরি করতে হবে। আজকে যদি তুমি কিছু একটা অ্যাচিভ করে দেখাও, দেখবে যারা যারা তোমায় ছেড়ে গেছিলো সব আবার রিটার্ন আসতে চাইবে তোমার লাইফে। মিলিয়ে নিও কথাটা, মিলিয়ে নিও কথাটা।
আজকে শূন্য পকেটে কেউ কারুর সাথ দেয় না। যখন দেখা গেল তুমি একটা ভালো জব পেয়ে গেলে, গভর্নমেন্ট জব পেয়ে গেলে, ভালো বিজনেস দাঁড় করিয়ে নিলে, ভালো ইনকাম করছো, দুহাত খুলে দেখবে যারা যারা তোমায় ছেড়ে গেছিলো তারাই তোমার কাছে ফেরার জন্য হাই হুতাশ করছে। তারাই দেখবে সব একদম তোমার চারিপাশে আছে। এই পৃথিবীতে যার শূন্য পকেট তার পাশে মানুষজন নেই। সে সত্যি বলি, যে অসহায়ত্ব দেখায় তাকে মানুষ আজকাল দয়া করে না। অতএব কারুর দয়া ভিক্ষা না, কারুর ভালোবাসা ভিক্ষা না। নিজেকে নিজে বদলাবো, নিজের ভাগ্যকে ব্লেম করব না যে কেউ আমায় বুঝলো না, কেউ আমায় ভালোবাসলো না। আমার আমার একটাই বক্তব্য, দরকার নেই কাউকে আমাকে ভালোবাসতে হবে না, কাউকে আমাকে বুঝতে হবে না। আমি নিজেই নিজের জন্য কাফি, আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারি। আমি শুধু চেক ইট ইয়োর সেলফ, একটা কথা খুব মাথায় আসে, চেক ইট ইয়োর সেলফ। নিজেকে প্রশ্ন করো যে আমার কোন দিকে নিজেকে চেঞ্জ করা দরকার, কি করলে আমি এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো। লেট ইয়োর সেলফ হিল, লেট ইয়োর সেলফ হিল। নিজেকে হিল করো, নিজেকে বদলাও। তোমার জন্য কেউ বদলাবে না, ট্রাস্ট মি। তোমাকে বদলাতে হবে নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং নিজের জীবনে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। বুঝতে পারলে? গিভিং টু মাচ ইন্ডিকেট করছে তুমি অনেক করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো, মানুষের জন্য বলো, এর জন্য বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো, পরিবারের ক্ষেত্রে বলো, অনেক হয়েছে। এখন ব্যালেন্সে রাখার চেষ্টা করো, যতটা করার ততটা করে দিয়েছো। ফিয়ার অফ চিটিং ইন্ডিকেট করছে যে জীবনে করে 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 মানুষের থেকে এত বেইমানি, এত দুঃখ কষ্ট, এত হতাশা পেয়েছো যে এখন তুমি আর সেভাবে না নিজেকে ওপেন করতে পারো না। কাউকে বিশ্বাস করতে বা কাউকে ট্রাস্ট করতে তোমার মধ্যে একটা ইস্যু বা ভয় কাজ করে যে আবার কথা বলবো, আবার যদি কোনোভাবে ঠকি, আবার যদি কোনোভাবে আঘাত পাই। দরকার নেই কাউকে অতিরিক্ত বিশ্বাস করারও দরকার নেই। ফিয়ার ব্যাপারটা তোমাদের মধ্যে খুব আসছে, এই ফিয়ারটাকে হটাও, ঠিক আছে? লাভ সাকস, কোনো সিচুয়েশনে স্টাক থাকলে নিজের কপালকে দোষ দেওয়া বন্ধ করে ভ্যালু নিয়ারেবল, নিজেকে কি করলে মূল্য দিতে পারবে, নিজের মূল্যটা নিজে বুঝতে শেখো, নিজেকে ভালো রাখতে শেখো, নিজের ভ্যালুটা নিজেকে দিতে শেখো। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর দুই হাত তুলে একজন মেল পার্সন দাঁড়িয়ে আছে সামনে আকাশের দিকে তাকিয়ে, মানে খোলা মন খুলে বাঁচো। জীবন একটাই, নিজের ভ্যালুটা নিজে বোঝো, মন খুলে বাঁচো, ইয়োর হার্ট অ্যান্ড বি ইয়োর সেলফ। নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করো, নিজের জন্য বাঁচো, এটুকুনি বলবো, আর কিছুই না। আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আমাদের কালকে রিডিং সকালে অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 7980185673 নম্বরে। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট, শুভরাত্রি।